আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার এইচএসসি 27 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে নতুন শিক্ষামন্ত্রী কিন্তু একটা ডেট দিছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা নাকি হবে ডিসেম্বরে, আর সবগুলো সময় কমায় নিয়ে আসতেছে। এসএসসি প্লাস এইচএসসি সব ডিসেম্বরের মধ্যে নিয়ে আসবে। তো মিনিমাম ধরে রাখতে পারো যে তোমাদের এইচএসসি সর্বোচ্চ গেলি পারেই ফেব্রুয়ারি, এর বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। তো এখন তোমরা ভাবতেছো যে আমাদের ফুল সিলেবাস ভাইয়া, তাহলে এই সিলেবাসটা আমরা কীভাবে শেষ করব। তো অনেকগুলো পয়েন্ট এখানে কিন্তু আসে। অনেকেই তোমরা এখন অনলাইনে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে অবশ্যই কিন্তু এখন নিজেরাই কিন্তু একটু লো ফিল করতেছো যে আসলে আমাদের দ্বারা এখন হবে কি। আমাদের তো এখনও সিলেবাস যেমন যোগজীকরণ, তারপর হচ্ছে অন্তরীকরণ, অনেকে ত্রিকোণমিতির সমস্যা দেখলাম, তারপর হচ্ছে কি বলে জৈব যোগ ধরেই নেই, কিন্তু টাচই করে নাই। তো মাত্র তো শুরু করছে, সেকেন্ড ইয়ার মাত্র উঠলো। কয়েকদিন পরে দেখবেন এই যে টেস্ট পরীক্ষা, তারপরে প্রি টেস্ট সব হয়ে যাবে না। তো এই সময় এসে তোমার করণীয় কী হবে? আমার মতে তোমার করণীয় হচ্ছে ডেলি রুটিন। মানে আমি কিন্তু দিনের রুটিন দিনে করতাম, যে আজকে দিনে আমি এখান থেকে এখানে এই চ্যাপ্টারটা শেষ করব, এই থেকে এই চ্যাপ্টার শেষ করব। তো দিনের রুটিন দিনে করাটা আমি সবচেয়ে বেশি প্রেফার করি। মানে প্রতিদিনকার রুটিন প্রতিদিন, মানে একদিন তুমি রুটিন করলে একবারে 1 মাস মনে ওই রকম জীবনেও রুটিন মানা হয় না। তো তুমি তো একটা দিন প্রতিদিন যে তোমার সেম থাকবে তা তো না। একটা দিন তোমার কাজ থাকতে পারে, একটা দিন তুমি মানে ফ্রি থাকতে পারো, একটা দিন তোমার লেখাপড়ার মন মানসিকতা নাই থাকতে পারে, কিংবা কোনো দুর্ঘটনা ঘটছে কারো। এইভাবে তো রুটিন হয় না, বোঝো নাই? তো রুটিন দিয়ে তুমি ফুলফিলভাবে একদম যে ক্লিয়ারলিভাবে মানতে পারবা তাও না। রুটিন কিন্তু তোমাকে সেইভাবেই করতে হবে যে আমি আজকে এতটুকু আমার টাইম আছে, এইভাবে এইভাবে শেষ করতে পারবো। তাহলেই তোমার দ্বারা মানে লেখাপড়াটা কন্টিনিউ বা পড়া সম্ভব। আর তুমি যে রুটিন পুরোপুরি একদম ক্লিয়ারলিভাবে ফুলফিল সম্পূর্ণ করতে পারবো তাও কিন্তু না। এখানে সম্পূর্ণ করাটাই কিন্তু ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তুমি নিয়মিত যদি রুটিন করো, তাহলে কিন্তু লেখাপড়ার প্রতি যে একটি মনোনিবেশ বা লেখাপড়ার প্রতি যে একটা আগ্রহ, সেটা কিন্তু সৃষ্টি হবে এই রুটিনের মাধ্যমে। তো আমি বলবো তোমাদের নিয়মিত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো তো অধ্যয়ন করতেই হবে। তারপরে বলবো আমি তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো মোটামুটি সপ্তাহে 2-3 দিন তো মানে টাইম দেওয়া যেতে পারে। তাছাড়া দেখা যাবে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হয়তো পরীক্ষা অনেক ভালো করলা, কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি এইগুলোর গুরুত্বর জন্য বা এইগুলোর গুরুত্ব ঠিকমতো না দেওয়ার জন্য কিন্তু পরীক্ষা মোটামুটি ওভারঅল খারাপ হয়ে যাবে। তো যেটা আমার ক্ষেত্রে ইংলিশের জন্য হয়েছিল। তো আমি তোমাদের বারবার এইটাই বলবো যে তোমরা কিন্তু এখন মানে ওই রকম হেলায় ফেলায় টাইম নষ্ট করার কিন্তু সময় নেই। তোমাদের সামনে এইচএসসি বড় ভাইদের পরীক্ষা হয়ে যাবে কয়েকদিন পরেই, কি 2রা জুলাই থেকে। জুলাই যেহেতু শিক্ষামন্ত্রী বলছে যে ডিসেম্বরে পরীক্ষা নেবে তোমাদের, তো অবশ্যই কিন্তু শিক্ষামন্ত্রীর কথা কিন্তু তার কথা রাখার চেষ্টা করবে। আর যদি পিছায়ও সর্বোচ্চ ফেব্রুয়ারি। আর আমরা বিগত বছর এইভাবে দেখে আসি যে ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যায়। অলরেডি এসএসসি পরীক্ষা চলতেছে, এমনকি এসএসসি পরীক্ষাও কিন্তু সেই ডিসেম্বরের মধ্যে শেষ করে দেওয়ার প্ল্যান রাখছে আমাদের এই শিক্ষামন্ত্রী। তো সেটাই বলতেছি আমি যে তোমাদের যারা এখনো আর অনেকে আমার কয়েকজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া এমসিকিউ তো আমাদের প্রবলেম, আমরা এমসি কীভাবে ইমপ্রুভ করবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো ম্যাথের ক্ষেত্রে কথাটা হচ্ছে ভিন্ন। ম্যাথের ক্ষেত্রে তোমাদের আমি বলবো যে মূল বইয়ের যে পিছনে এমসিকিউ আছে ওগুলো সলভ করতে পারো, তারপর হচ্ছে টেস্ট পেপার সলভ করতে পারো। আর সবচেয়ে যেটা মাস্ট, একদম মাস্ট, যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষায় ক্যালকুলেটার অ্যালাউ আছে, আমি বলবো অবশ্যই তোমরা ক্যালকুলেটার ইউজ করবা। এবং ক্যালকুলেটার হ্যাক্সের আমার জানার মতো এসিএসের রাকিব ভাইয়ের ভিডিও আছে। আমার যদি ভিডিও দরকার হয় তোমরা জানাতে পারো, তাহলে আমি ক্যালকুলেটার হ্যাক্সের ভিডিও দেবো। আর ফিজিক্সের ক্ষেত্রে ভাই আমি বলবো তোমার একটু থিওরি জিনিস পড়াই লাগবে, কারণ বোর্ড পরীক্ষা তুমি দেখবা যে অনেক থিওরি কোশ্চেন আসছে। তো তুমি যদি শুধু ম্যাথ পারো তাহলে কিন্তু তুমি মানে ওভারঅল এমসি কিন্তু ভালো করতে পারবে না। তার জন্য তোমাকে অবশ্যই মূল বই পড়তে হবে। আর মূল বই কীভাবে পড়বা, আমার জানা মতে কিছু প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে সাজেস্ট করে, কি বলে দাগানো বই বা দাগানো লাইন সাজেস্ট করে, তো সেগুলো পড়তে পারো। আর বায়োলজি কি বলবো, বায়োলজি তোমার পুরোপুরি পড়াটাই ভালো হবে। কারণ বায়োলজি তুমি যদি ভালো মতো না পড়ো বই, তাইলে কিন্তু তুমি এমসিকিউ তো সব জায়গায় ধরা খাইবা। আমি কি করছিলাম, আমি করছিলাম হচ্ছে উদ্ভাসের বই ছিল, আমি উদ্ভাস লাস্ট টাইম মডেল টেস্টে ভর্তি হয়েছিলাম। তো ওই উদ্ভাসের বইগুলো থেকে একদম যেগুলো সিকিউ যে না, সিকিউ কিন্তু ওই যে থাকে কি বল পার্থক্য থাকে, তারপর হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ, যেমন আবৃতবীজি, নগ্নবীজি, মূল, কাণ্ড, এইরকম যে পার্থক্যগুলো আছে আমি টান টান একদম মুখস্থ করে রাখছিলাম।
তো এর মধ্যেই প্রতিদিন আমার মতো এইচএসসিতে এমসিকিউ মোটামুটি মানে 25টার মধ্যে 18-19টা হইতো। তো আগে থেকে যেহেতু চিন্তা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, ইঞ্জিনিয়ারিং হব, তো অবশ্যই ইঞ্জিনিয়ার হব, কিন্তু ইঞ্জিনিয়ারিং যেগুলো বুয়েট সুয়েট সিকিউরিট এখান থেকে হতে পারতেছি না, ওটা কোনো সমস্যা নাই। তো তোমাদের আমি যেই ভুলটা করতে পারবো না সেটা হচ্ছে মূল বই পড়া। মূল বই কিন্তু মাস্ট পড়তে হবে, বাংলা পড়তে হবে মূল বই। আইসিটি কি বলবো, আইসিটি তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করলে হয়ে যাবে। আর প্রোগ্রামিং কিন্তু অনেকে সমস্যা, প্রোগ্রামিং কিন্তু আমি ভালো পারি মোটামুটি, আমি বলতে পারি এটা। তোমার যদি প্রোগ্রামিং সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি প্রোগ্রামিংয়ের নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে এইচএসসি 27 নিয়ে কথা। আর 26 ব্যাচ তোমাদের হাতে কিন্তু টাইম নেই, সামনেই পরীক্ষা। তোমরা এখন বারবার রিভাইজ করো, আর সামনে যেগুলো আছে সেগুলো ফোকাস থেকে পড়ো। অনলাইনে আসার দরকার নেই, অনলাইনে এখন অত বেশি টাইম দেওয়ার দরকার নেই, আমি যেটা বলতেছি সেটাই করো। এমসিকিউতে আমি বললাম তো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কী করতে হবে, এর আগে আমি একটা ভিডিওতে জানাইছি। তো আজকে কয়েকজন দেখলাম লিখছে ভাইয়া এইচএসসি 27 নিয়ে কিছু বলেন। তো এইচএসসি 27 নিয়ে ছিল, এই ছিল ছোট্ট একটা গাইডলাইন। আশা করি সকলে উপকার আসবে। আসসালামু আলাইকুম।